অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইটা পার্ট বেশ কানেক্টেড, তাই দুটোকে একসাথেই রেখেছি। An adjective modifies a noun or pronoun. It describes qualities, quantities, or states. অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে এবং এটা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে একটা নাউনের ব্যাপারে। ওকে, তো প্রথমেই জানা যাক পজিশন অফ অ্যাডজেক্টিভের ব্যাপারে। অ্যাডজেক্টিভ যেহেতু একটা পার্টস অফ স্পিচ, তাইলে এটা একটা স্পিচ বা এক্সপ্রেশনের মধ্যে কোথায় কোথায় বসতে পারে, কিভাবে বসতে পারে দেখা যাক। প্রথমত বসতে পারে নাউনের পূর্বে, নাউনকে মডিফাই করে অবভিয়াসলি তার আগেই বসবে। রহিম ইজ আ কেয়ারফুল ড্রাইভার। ড্রাইভার একটা নাউন যেটা রহিমের ব্যাপারে বলছে যে সে একজন চালক, এটা একটা অবজেক্ট। আর এই অবজেক্টটাকে মডিফাই করার জন্য তার পূর্বে বসেছে কেয়ারফুল। ঠিক আছে, এই কেয়ারফুলটা তার মানে এখানে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে যে নাউনকে মডিফাই করবে। সো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ কাজ করতে পারে। আরেকটা হতে পারে আফটার লিঙ্কিং ভার্বস। লিঙ্কিং ভার্ব সম্পর্কে আমরা পড়েছিলাম। বিফোর উই সি দিস এক্সাম্পল, আমরা একটু কমন লিঙ্কিং ভার্বগুলোকে মনে করে দেখি। কমন লিঙ্কিং ভার্বের মধ্যে বি ছিল, বিকাম ছিল, রিমেইন ছিল, সিম ছিল, অ্যাপিয়ার, লুক, সাউন্ড, টেস্ট, ফিল, স্টে, টার্ন। এটার ডেফিনেশন ছিল যে লিঙ্কিং ভার্ব এমন ভার্ব যার বাক্যে কোনো ভূমিকা নেই, বরং এটা নাউনের সাথে অ্যাডজেক্টিভকে যুক্ত করে। তাই তো। সো এবার এক্সাম্পলটা দেখি কিভাবে লিঙ্কিং ভার্বের পরে বসে একটা অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে। দ্যাট সং সাউন্ডস নাইস। এখানে সাউন্ডসটা একটা লিঙ্কিং ভার্ব যেটা সঙ্গের সাথে নাইসকে যুক্ত করছে, আর এই নাইসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সে লিঙ্কিং ভার্বের পরে বসেছে। বুঝতে পেরেছি? তো দুইটা পজিশনে বসতে পারে। নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করতে পারে, লিঙ্কিং ভার্বের পরে বসে মডিফাই করতে পারে। অলরাইট, অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো জেনে নেওয়া যাক। প্রধানত অ্যাডজেক্টিভকে এই কয়েকটা ভাগে বিভক্ত করা হয়: পজেসিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ মূলত সেই সকল ওয়ার্ডসকে ইনক্লুড করে যারা ওনারশিপ বা পজেশন বোঝায়, যেমন মাই, ইয়োর, হিজ, এটসেট্রা। এগুলো কোনো একটা নাউনের পূর্বে বসে বিফোর নাউন স্ট্র্যাটেজিতে একটা নাউনকে মডিফাই করে। যেমন শিবাম ইজ মাই ব্রাদার। এখানে মাই একটা পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ ডিটারমাইনার যে ব্রাদারকে মডিফাই করছে। কার ভাই? আমার ভাই। এটাই হচ্ছে একটা পজেসিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? এগুলো সাধারণত WH ওয়ার্ডস। যেই শব্দগুলো WH দিয়ে ইনিশিয়েট হয় মোস্ট লাইকলি প্রত্যেকটাই একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কেননা এই শব্দগুলো কোনো একটা বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় বাই পোজিং এ কোয়ারি। একটা কোয়ারি তৈরি করার মাধ্যমে এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। উদাহরণ হচ্ছে হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, উইচ, হাউ। আর বাক্যে উদাহরণ হচ্ছে উইচ নোভেল ডিড ইউ রিড রিসেন্টলি। সো ইউনো এই উইচটা হচ্ছে এই নোভেলকে মডিফাই করছে। ঠিক আছে। অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ। A demonstrative adjective, as its name suggests, is an adjective that can be used to define someone or something's position directly. আমরা ডেমনস্ট্রেটিভ সম্পর্কে কিন্তু পড়েছিলাম, দিস, দ্যাট, দিস, দোজ। ওগুলোই অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ। এই যে, ঠিক আছে। আর কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হচ্ছে when two or more words are combined, the result is a compound adjective that can serve as an adjective in a phrase. A noun, a present participle, or a past participle can be combined with an adjective to create a compound adjective. Compound adjective, as its name suggests, যৌগিক একটা অ্যাডজেক্টিভ। এতে একের অধিক অংশ থাকে। একটা নাউন, একটা প্রেজেন্ট পার্টিসিপল বা একটা পাস্ট পার্টিসিপল, এটা পরস্পরের সাথে কম্বাইন হয়ে তৈরি করতে পারে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। যেমন 4 ফুট। এখানে ফুট একটা অংশ, 4 একটা অংশ, দুইটা একসাথে যুক্ত হলো, 4 ফুট হয়ে গেল। এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে। আবার পার্ট একটা অংশ, টাইম একটা অংশ, ডিফারেন্ট দুইটা এন্টিটি যুক্ত হয়ে পার্ট টাইম হয়ে গেছে। এরকমভাবে অনেকগুলো এখানে উদাহরণ দেওয়া আছে। ওয়েল বিহেভ, এইখানে যে ওয়েল অংশটা আছে এটা কিন্তু একটা নাউন, আর বিহেভড অংশটা একটা পাস্ট পার্টিসিপল, সেটাই বলা হচ্ছিল। আবার এই যে ম্যান ইটিং, এখানে এটা কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা একটা নাউন। ঠিক আছে, এভাবে হতে পারে। রোহিত ইজ আ পার্ট টাইম ওয়ার্কার, অ্যান্ড এই অংশটা একটা কম্বাইন্ড অ্যাডজেক্টিভ হিসেবে যুক্ত হয়েছে এখানে। ঠিক আছে, এবার লিঙ্কিং ভার্বস আর অ্যাডজেক্টিভ প্লেসমেন্ট সম্পর্কে জানা যাক।
বেসিক যে প্যাটার্নটা আছে সেটা হলো প্রথমে একটা সাবজেক্ট থাকে, তারপর একটা লিঙ্কিং ভার্ব থাকে যেটা কার্যত কোনো কাজ করে না, শুধু সাবজেক্টের সাথে অ্যাডজেক্টিভটাকে যুক্ত করে। যেমন এক্সাম্পল হচ্ছে হি রিমেইনড কাম, এখানে রিমেইনড অংশটা হি এর সাথে কামকে যুক্ত করেছে। ঠিক আছে। when both an adverb and an adjective are used, অর্থাৎ একটা বাক্যে যদি একই সাথে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ থাকে তাহলে কি হয়? অ্যাডভার্বগুলো সাধারণত ভার্বকে মডিফাই করে, কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করারও এটার সক্ষমতা রয়েছে। তাই অ্যাডভার্ব ডেফিনেটলি অ্যাডজেক্টিভের পূর্বে বসবে। স্ট্রাকচারটা দাঁড়ায় সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। যেমন হি রিমেইনড পারফেক্টলি কাম ডিউরিং দ্য স্টর্ম, এখানে পারফেক্টলি একটা অ্যাডভার্ব এবং কাম হচ্ছে অ্যাডজেক্টিভ। বি বিকাম রিমেইন, এই ভার্বগুলোকে তো আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে চিহ্নিত করি, তবে এগুলো অনেক সময় নাউন ফ্রেজেস দ্বারাও ফলোড হতে পারে। যেমন হি রিমেইন চেয়ারপারসন ডিসপাইট অপোজিশন। চেয়ারপারসন ডিসপাইট অপোজিশন এই পার্টটা কিন্তু একটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে এবং সেটা রিমেইনকে ফলো করছে। সো দ্যাটস দ্যাট। With that being said, let's move on to the adverb section. An adverb modifies a verb, adjective, participle, or another adverb. It shows how, when, where, or to what extent an action occurs. Adjective সেখানে noun, pronoun এবং খোদ adjectiveকেই modify করতে পারে। Adverb সেখানে verb, adjective, participle অথবা আরেকটা adverbকে modify করতে পারে এবং এটা দেখায় কিভাবে বা কখন, কোথায় এবং কি পরিমাণে কোন একটা অ্যাকশন occurred হতে পারে। এক্সাম্পল হচ্ছে রহিম ড্রাইভস কেয়ারফুলি, এখানে কিন্তু একটা ভার্বকে মডিফাই করা হচ্ছে। রহিম কিভাবে ড্রাইভ করে? সতর্কতার সাথে। মোস্টলি তুমি দেখতে পাবা বেশিরভাগ অ্যাডভার্বের সাথেই লাস্টে এল ওয়াই স্ট্রাকচারটা উপস্থিত আছে। যদি কোথাও এল ওয়াই থাকে মোস্ট লাইকলি সেটা একটা অ্যাডভার্ব, যদিও এর ব্যতিক্রম আছে। আর দ্য ফুড ইজ এক্সট্রিমলি গুড, এখানে একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। গুড কিন্তু নিজেই ফুডের বৈশিষ্ট্য বর্ণনা করছে, তার সাথে এক্সট্রিমলি সেটা কিন্তু আবার আরেকটু বেশি মডিফাই করছে অ্যাডজেক্টিভকে। এই স্ট্রাকচারটা কি আমাদের সাথে পরিচিত? হ্যাঁ পরিচিত। দ্য ফুড একটা সাবজেক্ট এবং ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, কারণ এটা একটা ভি ভার্ব। বি ভার্ব কিন্তু লিঙ্কিং ভার্বের মধ্যে পড়ে। আর এক্সট্রিমলি একটা অ্যাডভার্ব আর এটা একটা অ্যাডজেক্টিভ। ডু ইউ রিমেম্বার দ্য স্ট্রাকচার? লেট মি শো ইউ অ্যাগেন। এটাই হচ্ছে সেটা, 2। আচ্ছা, পরবর্তীতে হি লার্নস ল্যাঙ্গুয়েজেস ইনক্রেডিবলি কুইকলি, এখানে কিন্তু কুইকলি নিজেই একটা অ্যাডভার্ব। দেখেছো বলেছি মোস্টলি এলওয়াই যুক্ত প্রত্যেকটা জিনিসই একটা অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বকে আরেকটা অ্যাডভার্ব আরও মডিফাই করছে ইনক্রেডিবলি কুইকলি। লেটস সি সাম এক্সাম্পলস অফ অ্যাডভার্ব। এখানে হাউ, ওয়েন, ওয়্যার, হাউ মাচ, হাউ অফটেন এইসবের উপর ভিত্তি করে কিছু বড় এক্সাম্পলস দেওয়া আছে, এগুলো প্রত্যেকটাই অ্যাডভার্ব, কিন্তু এভাবে মেমোরাইজ করা আইডিয়াল না। আমি সাজেস্ট করবো তুমি প্রত্যেকটা শব্দ আলাদা করে মুখস্থ না করে এই চার্টটা জেমিনিকে দিলে এবং তাকে যদি প্রম্পট দাও যে আমাকে প্রত্যেকটা শব্দের একটি করে এক্সাম্পল সেন্টেন্স দেখাও, তাহলে তুমি একটা ভালো গ্রাস্প অর্জন করতে পারবা। কারণ এখানকার অনেক শব্দই আছে যেগুলো তুমি রিয়েল পিকচারে ফেলে ভাবতে পারবা না যে এগুলো কীভাবে অ্যাডভার্ব হিসেবে কাজ করে। যেমন ইনডোর, অর, হেয়ার, ফর, অথবা জাস্ট, টু, এগুলো। তো তুমি যদি ওকে দাও তাহলে ও তোমাকে খুব ইজিলি বুঝিয়ে দিবে। Got it? Let's move on to forms of adverbs. As I said before, most adverbs হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত করে তৈরি হয়। যেমন হ্যাপি, হ্যাপির সাথে ly যুক্ত করে হ্যাপিলি, আর এটা একটা অ্যাডভার্ব। কিন্তু এক্সেপশন আছে, নাউন আর লি এটা কিন্তু অ্যাডজেক্টিভস, অ্যাডভার্ব নয়। যেমন ফ্রেন্ডের সাথে ly, ফ্রেন্ডলি, লাইভলি, মাদারলি। ওকে ওকে ওকে। টাইপস অফ অ্যাডভার্বস, এটাকে আমরা বলতে পারি ডিপেন্ডিং অন ফাংশন বা ডিপেন্ডিং অন পারপোজ। প্রথমেই আছে অ্যাডভার্বস অফ টাইম, যেগুলো সময় সংক্রান্ত। এগুলো ডিসক্রাইব করে ওয়েন, হাউ লং অর হাউ অফটেন সামথিং হ্যাপেন্স। যেমন নাও, সুন, রিয়েলি, ইয়েস্টারডে। এছাড়া অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি আছে। ফ্রিকোয়েন্সি মানে কি? কতবার পুনরায় করা হচ্ছে বা পুনরাবৃত্তির পরিমাণ। ডিসক্রাইবস হাউ অফটেন অ্যাকশন অকার্স, অলওয়েজ, ইউজুয়ালি, সামটাইমস, রিয়েলি, নেভার। অ্যাডভার্বস অফ ডিউরেশন, এগুলো পিরিয়ড সংক্রান্ত, তাই তো? ডিউরেশন বোঝাচ্ছে হাউ লং একটা অ্যাকশন লাস্ট, ব্রিফলি, টেম্পোরারিলি, ফরএভার, পার্মানেন্টলি, ইনডেফিনিটলি। অ্যাডভার্বস অফ ম্যানার, এগুলো হচ্ছে একটা অ্যাকশন কীভাবে পারফর্মড হয় সেগুলো, কুইকলি, কেয়ারফুলি, হ্যাপিলি, লাউডলি, ইজিলি। অ্যাডভার্বস অফ প্লেস, এটা হচ্ছে
একটা অ্যাকশন কোথায় হয়, অ্যাডভার্বস অফ ডিগ্রি মানে কি ইন্টেন্সিটি, কি এক্সটেন্ট, লেভেল অফ অ্যাকশন, right? So very to quite almost extremely completely. Adverbs on purpose, এটা কেমন? It explains why an action happens or the reason behind it. Therefore, thus, so, because, consequently, hence. এগুলো কি তুমি জানতে যে এগুলো অ্যাডভার্ব? ওকে, কনজাংটিভ অ্যাডভার্বস এটা হচ্ছে ভিন্ন ভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ক্লজেসগুলোকে কানেক্ট করে। Alternatively, moreover, as a result, on the other hand. কিছু স্পেশাল ওয়ার্ডস আছে যেমন অনলি, ইভেন, সো, টু আর ভেরি। এগুলো ওয়ার্ডের পূর্বে বসে মডিফাই করে। যেমন অনলি রহিম হ্যাজ ওয়ার্কড ফর 2 hours। কিছুক্ষণ আগে আমরা একটা স্ট্রাকচার দেখেছিলাম না, যেখানে দেখেছিলাম অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডভার্ব সেটাকে মডিফাই করছে, কিন্তু এটা অনেক ক্ষেত্রে নাউন পূর্বে বসেও মডিফাই করতে পারে। আমরা তো জানি অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা, বাট ইন সাম কেসেস দিস মে হ্যাপেন টু। সো সেগুলো হচ্ছে অনলি, ইভেন, সো, টু অ্যান্ড ভেরি। যেমন অনলি রাহিম হ্যাজ ওয়ার্ক ফর 2 hours, সো দিস ইজ অ্যান অ্যাডভার্ব।